বিএনপি নেতাকর্মীদের মধ্যে যারা সন্ত্রাস করছেন তাদের বিরুদ্ধে সরকার সত্যি কঠিন ব্যবস্থা নিচ্ছে। এক একজনের বিএনপির উপজেলা সদস্য সচিব, আবার উপজেলা সভাপতি মানে এমপি হওয়ার যোগ্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার যোগ্য, এরকম বড় বড় হেডামওয়ালা বিএনপি তারা মনে করছে যে এখন তো আর আওয়ামী লীগ নাই, এখন তো আমরাই ক্ষমতায়। ক্ষমতায় বিএনপি না, কিন্তু ভাবটা এমন যে বিএনপি ক্ষমতায়, কারণ থানা আমাদের কথায় চলে, ডিসি অফিসে আমরা যে ধমক দিতে পারি, ইউএনও অফিসে গিয়ে আমরা ধমক দিতে পারি, টিসিবি অমুক তমুক এগুলো তো আমরা পাই। অতএব আমাদেরকে কে ঠেকায়? আমরা আকাম কুকাম করলে আমরা তো ক্ষমতায়, আমাদের ভাই থানায় বলে দিবে, আমাদের কে ধরবে? অন্য কাউকে আমরা গুনি, এরকম একটা ভাব বিএনপির মধ্যে। কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে, ডক্টর ইউনূস সরকার সত্যি সন্ত্রাসীদেরকে ধরছেন। বিএনপির পদধারী নেতারা যেটা কল্পনাও করেনি, বুঝতে পারেনি, বুঝে ওঠার আগেই ঘটনা ঘটিয়ে দিচ্ছেন, তাদেরকে অ্যারেস্ট করছেন। এই সংখ্যাটা, এই ঘটনাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিএনপি নেতারা ডক্টর ইউনূসের জালে আটকা পড়ছেন। নেতারা বলতে আমি সন্ত্রাসী, চাঁদাবাজ। এখন বিএনপির প্রায় সবাই সন্ত্রাস, চাঁদাবাজ, বিশেষ করে এখন যারা সক্রিয় আছেন তৃণমূলের। তো এদের মধ্যে যাদের বিষয়টা সামনে আসছে তারাই ধরা পড়ছেন, যেটা 2 মাস আগেও কল্পনা করা যেতে পারে না যে এদেরকে ধরা যেত, এখন ধরছেন। ইউনিয়ন ছাত্রদল সভাপতি সহ 5 জন গ্রেপ্তার। মানে এক ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে পা থেকে মাথা পর্যন্ত পিটাইছিল পুলিশ, মনে আছে? সম্ভবত চাঁদপুরের কোনো একটা ইউনিয়নে এটা হিট হয়েছিল জাতীয় পর্যায়ে, যদিও পিটানোরকে আমি সমর্থন করিনি, প্রতিবাদ জানিয়েছিলাম। এখন আবার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে বিএনপি। তো সেখানে ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে দেখছি যে পুলিশের 2 কাঁধে ভর দিয়ে আছে, ছবি তুলছে বিরামপুর থানার সামনে, ফটো সেশন। তো এই 2 জন পুলিশের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, মনে হয় ভালোই ঔষধ দিয়েছে পুলিশ, মনে হয় কিছুটা দিয়েছে যে সোজা হয়ে দাঁড়াতে পারে না। এখন বিএনপির ছাত্র দলের ইউনিয়ন সভাপতি, মানে চিন্তা করেন, তার ভয়ে তো ইউনিয়ন কাঁপে, তাকে পুলিশ ধরে লাল করে দিয়েছে পিটিয়ে, মনে হচ্ছে মানে বিএনপি ধরা পড়ছে। আর একটা খবর, আসামি ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা, বিএনপির 17 নেতাকর্মী আটক। এক সময় ছিল 5 আগস্টের পর, এই আসামি ছিনিয়ে যদি বিএনপির লোকজন নিত বা পুলিশের উপর যদি বিএনপি হামলা করতো, তার পুলিশের উপর হামলা করেছে, পুলিশ তো আওয়ামী লীগ। সর্বোচ্চ পুলিশের অফিসাররা বিএনপির সিনিয়র নেতাদের বলতো যে স্যার 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 বলতো, বিএনপি সিনিয়র, স্যার ভাইও না স্যার, এই আপনাদের কর্মীরা আমাদেরকে মারধর করে, একটু বুঝান স্যার। এর চাইতে বেশি কিছু করার সক্ষমতা ছিল না। কিন্তু এখন আসামি ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা, বাগেরহাটের একটা থানায়। তারপরে ওই এর সাথে যারা জড়িত সবাইকে পুলিশ ধরেছে, আর ধরে উত্তম মাধ্যমে কিছু দিবে নিঃসন্দেহে, ধরেছে অলরেডি। এর মানে বিএনপি পরিচয়ে এখন আর ছাড় পাচ্ছে না, সে ফাজলামিকে কোনো স্থান দেওয়া হচ্ছে না। ভোলায় 2 পক্ষে সংঘর্ষে বিএনপি নেতা নিহত, বিএনপিরই অনেক নেতা গ্রেপ্তার। এমন নিজেদের মধ্যে ঈদের আগের দিন দেখলাম যে সাবেক পৌরসভা মেয়র বিএনপির, তাকেও পুলিশ গ্রেপ্তার করেছে। একসময় বিষয়টা ছিল মারামারি করুক, যাই করুক, পুলিশ বিএনপির কাউকে ধরবে এটা অসম্ভব ছিল, কিন্তু এখন কিন্তু ধরতে পারছে। আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ছাত্রদলের সংঘর্ষ, আহত 10 এবং মামলা। এর মানে বিএনপির পদধারী নেতাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে মামলাও নেওয়া শুরু করেছে, যদিও চাঁদাবাজির মামলাটা এখনো থানা তেমন নেয় না, কিন্তু নিবে। দিনাজপুরের বিরামপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সানোয়ার হোসেন সহ 5 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সানোয়ার হোসেনকে ঠিকঠাক মতো দিয়েছে মনে হয়। আর ছাত্রদলের পান্ডাদের ধরতে পারলে একটু পুলিশ বেশি খুশি হয়, আপ্যায়নটা ভালো করে। বিরামপুর থানার অফিসার ইনচার্জ বলেন, বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার উপজেলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সানোয়ার, শাহ আলম, এগুলো সব বিএনপির নেতা, সবাইকে ধরেছে।
জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে, এটা কিন্তু রাজনৈতিক না, রাজনৈতিক হ্যাডম দেখিয়ে প্রতিপক্ষের, রাজনৈতিক প্রতিপক্ষ না, এমনি জমি জমা সংক্রান্ত বিরোধের প্রতিপক্ষের সাথে হিসাব নিকাশে 5 লাখ টাকা চান ওই ছাত্রদল নেতা। পরে টাকা না পেয়ে ডাক্তারের কেয়ারটেকার ফারুক হোসেন ও দেলোয়ারের বাড়িতে আসবাবপত্র ভাঙচুর, বিভিন্ন প্রজাতির ফলের গাছ কেটে দেন। তারপরে এখন ধরে লাল করে দিয়েছে, কোনো ছাড় নেই, কোনো ছাড় পাওয়া যাবে না, ধরা হবে। সামনে দেখবেন জুন জুলাইতে দেখবেন বিএনপির প্রচুর গ্রেপ্তার হচ্ছে। তো দর্শক, বিএনপির লোকজন আকাম করলে 999-এ কল দিলেও এখন পুলিশ আসা শুরু করেছে, যেটা একসময় বলতো যে কারা, এদের রাজনৈতিক পরিচয় আছে কিনা। আমি নিজে এরকম কিছু কেস দেখেছি। কোনো অঘটনের জন্য যদি ফোন দেন আপনি থানায় বা 999-এ, তখন জিজ্ঞেস করতো যে অভিযুক্ত এরা কারা, এদের রাজনৈতিক সম্পৃক্ততা আছে কিনা। তাহলে সম্ভব না ভাই, এরা বিএনপির হলে সম্ভব না, কিন্তু এখন বিএনপির হলেও সম্ভব। বাগেরহাটের কচুয়ায় আসামিকে ছিনিয়ে আনতে বিএনপি নেতাদের নেতৃত্বে পুলিশের উপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। 1 তারিখের ঘটনা, উপজেলার গাজারি ব্রিজ এলাকায় ঘটনা ঘটে। এতে অন্তত 4 পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে রাতভর সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত বিএনপি 17 নেতাকর্মী আটক করেন। তাহলে দর্শক, আকাম করে পুলিশের সাথে, আর ধরতে যায় সেনাবাহিনী পুলিশ সবাই। আর সেনাবাহিনী ধরতে পারলে মোটামুটি ভালোই আপ্যায়ন করে, এবং অল্প সময়ের মধ্যে 1 তারিখ আকাম করে 2 তারিখই ধরা পড়ছে 17 জন। সিরিয়াস, যে বিএনপি মারাইতে আসছো, পুলিশের উপর হামলা করো, যে দল করো, তোর খবর আছে, ধরছে, ঘটনা ঘটিয়ে দিচ্ছে। এটা ডক্টর ইউনূসের নির্দেশনা আছে ডেফিনেটলি, নাহলে তো এত বড় ঘটনা ঘটে না। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, গত মঙ্গলবার রাত 11টার দিকে কচুয়া থানার উপপরিদর্শক এসআই আহমেদ কবিরের নেতৃত্বে গাজালি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজি ও মারধরের মামলা আসামি এখলাস শেখকে গ্রেপ্তার করে। দেখেন, মানে চাঁদাবাজি তারা করবে, কেউ গ্রেপ্তার করতে পারবে না, এটা হচ্ছে বিএনপির ফিলোসফি। এ সময় স্থানীয় গাজালিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শিকদার জাকির হোসেন টুটুল, সাধারণ সম্পাদক শেখ দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের আতর্কিত হামলায় এসআই আহমেদ কবির, এসআই রাকিব মোল্লা ও কনস্টেবল মোহাম্মদ জাহিদুর রহমান ও রঞ্জন বিশ্বাস আহত হন। এখলাস শেখ গাজালি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আর যে দলের আহ্বায়ক হোক, কোনো ছাড় নেই, পিটিয়ে পাছা লাল করে দেওয়া হবে। তো দর্শক, এটা ডক্টর ইউনূস সরকারের গুরুত্বপূর্ণ প্যারাডাইম শিফট, যে বিএনপি পরিচয়, বিএনপি নেতা, কোনো ছাড় হবে না, ধরে আপ্যায়ন করে দিচ্ছে। এই ঘটনা দিন দিন বাড়তে থাকবে। যেখানেই বিএনপি আকাম করবে সেখানেই পুলিশ ধরবে। ডক্টর ইউনূসের বিষয়ে স্ট্রিক্ট।